ডর্টমুন্ডের দিকে একটু নজর থাকবে। 2006 সালে ফেরত না গিয়ে পারার কোনো উপায়ই নেই, তাই না? মানে জার্মানি ইতালির ম্যাচটাতে কোনো উপায় নেই। জার্মানি ইতালির ম্যাচটা ডর্টমুন্ডের ঘরের ডর্টমুন্ডের মাঠ, সেই স্মৃতিটাও তো ফিরিয়ে আনছে। এখন সেটার একটা উল্টো কিছু করা যায় কিনা সেটাই অবশ্য দেখার বিষয় থাকবে। জার্মানি ইতালির যে ম্যাচটা হয়েছিল প্রথম লেগে, সেখানে ইতালিকে মনে হচ্ছিল যে তারা কন্ট্রোল অ্যাসার্ট করতে পেরেছে, কিন্তু শেষ পর্যন্ত জার্মানির সেকেন্ড হাফের সাবস্টিটিউশন দুটো এতটাই ক্রুশাল ছিল নাগেলসম্যানের, তিনি টাওয়ারিং দুজন ফরওয়ার্ডকে নামিয়েছেন। ক্লাইনডিনস্ট প্রথমে নেমেই ম্যাচের মোডটা পরিবর্তন করে দিয়েছেন এবং ইয়সুয়া কিমিক ওয়াজ ভেরি ইনস্ট্রুমেন্টাল। যেভাবে আসলে ইতালিকে বিট করা হয়েছে অন এয়ারে এবং এরিয়াল বল দিয়ে, সেরকম সম্ভাবনা আপনি হয়তো বলতে পারেন, কিন্তু জার্মানির যে পরিমাণ অস্ত্র তাদের পুরো মাঠে রয়েছে, মানে পুরো স্কোয়াডে রয়েছে, সেখানে আসলে ইতালির বিপক্ষে এই জার্মানিকে আপনি এগিয়ে রাখতে চাইবেন। ইতালির জন্য বেশ কিছু কম্বিনেশনের অভাব প্রথম ম্যাচেও টের পাওয়া গেছে। মিডফিল্ডটা ধীরে ধীরে কিছুটা মানে কার্যকরিতা কমে এসেছে প্রথম হাফের পর, এবং যেহেতু রেতেগি নেই ফ্রন্টে, ময়জেকিন অনেকগুলো চান্স পেয়েছিলেন, কনভার্ট করতে পারেননি। এখন চান্স ক্রিয়েশনগুলো কনভার্সনের দিক থেকে স্পালেত্তি একটু হয়তো চিন্তিত থাকবেন। তবে আমার কাছে ক্লিয়ার ফেভারিট ডর্টমুন্ডের মাঠ। 2006 স্মৃতিটা একটু এক সাইডে সরে রেখে জার্মানিকেই আসলে এগিয়ে রাখতে হচ্ছে এই ম্যাচে। কোথায় সেই আলেসান্দ্রো দেল পিয়েরো আর কোথায় সেই ফাবিও গ্রোসো, আমি জানি না, মানে এইগুলো চোখের ওপরে ভেসে ওঠে বারবারই। আরও একটা ম্যাচ হচ্ছে স্পেন ভার্সেস নেদারল্যান্ডস। ওই ম্যাচটা ফার্স্ট লেগটা একেবারে সমতায় শেষ হয়েছে। একবার এক দল এগিয়ে যায় তো মনে হয় আরেক দল একটু ম্যাচে ডমিনেট করে। আজকের এই ম্যাচটা খুবই টাফ টু প্রেডিক্ট, রাইট? দেখেন, ওই ফার্স্ট লেগের আগেও হচ্ছে কি আমরা সত্যও কথা বলছিলাম, মানে ইন্টারেস্টিং ম্যাচ হবে সেটাই, স্পেন এবং নেদারল্যান্ডস। সেটাই কিন্তু ফার্স্ট লেগের রেজাল্টটাও কিন্তু সেটা প্রমাণ করছে এবং ফুল 90 মিনিটসও সেটা প্রমাণ করে। আমার মনে হয় বাকি তিনটা ম্যাচের তুলনায় এই ম্যাচে যে কোনো কিছু আসলে হতে পারে। এই ম্যাচটা হচ্ছে গিয়ে ওই 50-50 ম্যাচ হিসেবেই আমার মনে হয় নেশনস লিগে কারা কোয়ালিফাই করছে পরের রাউন্ডটা সেটা শরীফুল হক কি বলে? শরীফুল হক, স্পেন নেদারল্যান্ডসের ম্যাচ নিয়ে বাড়তি একটা উত্তেজনা তো আছেই, কারণ 2010 সালের সেই ফাইনালের ম্যাচ আপনি বলতে পারেন সেটার একটা রিটেলিং আমরা নেশনস লিগের ফার্স্ট লেগে দেখেছি কোয়ার্টার ফাইনালের, যেখানে আসলে মিকেল মেরিনোর গোলটা না হলে আসলে স্পেন ওই ম্যাচটা হেরে যায়। যেখানে 2010 সালের পর আসলে স্পেন সবসময় নেদারল্যান্ডসকে বিট করেছে সব কম্পিটিশনে। এই ম্যাচটা প্রেডিক্ট করা আসলেই কঠিন, কারণ স্পেন যেই ফিলসফিতে খেলে, একটু ডিরেক্ট ফুটবল, পজিশন রেখেও ডিরেক্ট ফুটবল খেলে, সেখানে নেদারল্যান্ড স্পেনের যেই ফাঁকা জায়গাগুলো রেখে যাচ্ছিল সেগুলো ভালোভাবে পেনেট্রেট করতে পারছিল। স্পেনের ঘরের মাঠে ম্যাচ, দেয়ান হাউজেন খেলবেন, কুবার্সি যেহেতু নেই, ব্যাকলাইনে একটা হয়তো সমস্যা তৈরি হলেও হতে পারে। তবে আমার মনে হয় এই ম্যাচটা পেনাল্টি শুট আউটে গেলেও চলে যেতে পারে, একটা 2-2 গোলে আরেকটা ম্যাচ হলেও হতে পারে আমার ধারণা। বাট এই ম্যাচটা ভেরি এন্টারটেইনিং হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.